কয়েকদিন আগেও বিশ্বজুড়ে উদ্বেগের বড় কারণ ছিল ইরান ও যুক্তরাষ্ট্রের বাড়তে থাকা উত্তেজনা। যুদ্ধবিরতি শুরু হলেও সেই অস্থিরতার প্রভাব এখনো পুরোপুরি কাটেনি। বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা, জ্বালানি দামের ওঠানামা এবং ভোক্তাদের সতর্ক খরচ সব মিলিয়ে আন্তর্জাতিক বাণিজ্যে একটি ধীর গতি তৈরি হয়েছে। আর এর সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী 2025-26 অর্থ বছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত সময়ে দেশের পোশাক রপ্তানি দাঁড়িয়েছে 28.58 বিলিয়ন ডলারে, যা আগের বছরের একই সময়ের তুলনায় 5.51% কম। এই পতন অনেকের মধ্যেই প্রশ্ন তৈরি করেছে, তাহলে কি বাংলাদেশের পোশাক শিল্প বড় কোনো সংকটের দিকে যাচ্ছে? বাস্তবতা হলো এই পতন হঠাৎ করেই তৈরি হয়নি। বৈশ্বিক অর্থনীতির বর্তমান পরিস্থিতি, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর ভোক্তা আচরণের পরিবর্তন এর পেছনে বড় ভূমিকা রাখছে। ইউরোপীয় ইউনিয়নে প্রায় 7% রপ্তানি কমে যাওয়া দেখাচ্ছে যে সেখানের মানুষ এখন প্রয়োজন ছাড়া খরচ কমিয়ে দিচ্ছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও একই ধারাই দেখা যাচ্ছে, যেখানে ক্রেতারা এখন কম পরিমাণে এবং আরো হিসাব করে কেনাকাটা করছে। এর পাশাপাশি সরবরাহ চেইনেও চাপ তৈরি হয়েছে। যুদ্ধ ও ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে পরিবহন ব্যয় বেড়েছে, কাঁচামালের সরবরাহ অনিশ্চিত হয়েছে। ফলে আন্তর্জাতিক ক্রেতারা ঝুঁকি কমাতে অর্ডার ছোট করেছে বা বিকল্প উৎস খুঁজছে। এতে বাংলাদেশের মতো বড় উৎপাদন নির্ভর দেশের ওপর স্বাভাবিকভাবেই চাপ তৈরি হচ্ছে। তবে এই পরিস্থিতিতে সরাসরি পতন হিসেবে দেখলে ভুল হবে, বরং এটি একটি বৈশ্বিক সমন্বয়েরই সময়। ইতিহাস বলছে, বিশ্ববাজারে যখনই এমন অনিশ্চয়তা তৈরি হয়, তখন প্রথম ধাক্কাটা লাগে পোশাকের মতো নন এসেনশিয়াল পণ্যে। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হলে চাহিদাও ধীরে ধীরে ফিরে আসে। বাংলাদেশের পোশাক শিল্পের শক্তির জায়গাগুলো এখানে গুরুত্বপূর্ণ। এই খাত দীর্ঘদিন ধরে বিশ্ববাজারে একটি নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে পরিচিত। দক্ষ শ্রমশক্তি, বড় আকারের উৎপাদন সক্ষমতা এবং প্রতিযোগিতামূলক মূল্য, এই তিনটি বিষয়ই এখনো বাংলাদেশের বড় শক্তি। আন্তর্জাতিক অনেক বড় ব্র্যান্ড এখনো তাদের উৎপাদনের বড় অংশ বাংলাদেশের উপরই নির্ভর করে। তবে চ্যালেঞ্জও কিন্তু কম নয়। প্রতিযোগী দেশগুলো দ্রুত এগিয়ে যাচ্ছে প্রযুক্তি, ডিজাইন এবং টেকসই উৎপাদনের দিকে। অন্যদিকে নতুন বাজারগুলোতে বাংলাদেশের অবস্থান এখনো ততটা শক্ত নয়, যা ভবিষ্যতে ঝুঁকি বাড়াতে পারে। এই প্রেক্ষাপটে সামনে পথ কি? বিশেষজ্ঞরা বলছেন, এখনই সময় কৌশল পরিবর্তনের। শুধু কম দামের উপর নির্ভর না করে পণ্যের মান, বৈচিত্র্য এবং টেকসই উৎপাদনের দিকে যেতে হবে বাংলাদেশকে। একই সঙ্গে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার উদীয়মান বাজারগুলোতে আরো সক্রিয়ভাবে প্রবেশ করতে হবে। প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে দ্রুত ও দক্ষ উৎপাদন নিশ্চিত করাও জরুরি। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশের পোশাক শিল্প এখন মুখ থুবড়ে পড়ার অবস্থায় নেই, বরং এটি একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। বৈশ্বিক অস্থিরতা একটি সাময়িক ধাক্কা তৈরি করেছে, কিন্তু সঠিক পদক্ষেপ নেওয়া গেলে এই খাত আবারও ঘুরে দাঁড়াতে সক্ষম। এখন মূল প্রশ্ন হলো, এই পরিবর্তনের সময় বাংলাদেশ কত দ্রুত নিজেকে মানিয়ে নিতে পারে এবং নতুন সুযোগগুলোকে কাজে লাগাতে পারে।